তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনটা চলছে। কিন্তু বলে রাখি, অনলাইন আবেদন সবাইকে কিন্তু করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, অনলাইন আবেদন সবাইকে করতে হবে না। কাদের করতে হবে অথবা আপনি কীভাবে বুঝবেন আপনাকে অনলাইন আবেদন করতে হবে কি না সেটা দেখে দেবো। এবং বর্তমানে অনলাইন আবেদনে নতুন পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে, নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। তো সেক্ষেত্রে সেই নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদনটা করবেন তার প্রতিটা স্টেপ বাই স্টেপ পয়েন্ট আপনাদের দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবং সঙ্গে কোন ভুলগুলি একদম করলে চলবে না সেই নিয়মে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন ভুলগুলি করলে আপনার কিন্তু ফর্মটা রিজেক্ট বা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সেই ভুলগুলি কিন্তু একদম করলে চলবে না, সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে এডিট অপশান সবার জন্য কিন্তু চালু হতে চলেছে এবং এটা নিয়ে কী আপডেট এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে অনলাইন আবেদন করলেই যে আপনি টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু নয়। অনলাইন আবেদনের পর কয়েকটি কাজ কিন্তু আপনাকে করতে হবে, সেই কাজগুলি করলে তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। এবং সঙ্গে কবে থেকে স্ট্যাটাস পরিবর্তন হতে চলেছে, বর্তমানে যাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি হয়ে আছে অথবা আন্ডার প্রসেস হয়ে আছে এবং পেন্ডিং অবস্থায় রয়েছে, তাদের কবে স্ট্যাটাসটা চেঞ্জ হতে চলেছে, কবে তাদের অ্যাপ্রুভ হতে চলেছে, এটা নিয়ে বড় আপডেট এসেছে সেটা জানিয়ে দেবো। এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর টাকা আপনি কবে পাবেন এটা নিয়েও কিন্তু নতুন আপডেট কিন্তু রয়েছে। সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কী করবেন, সবার প্রথম কিন্তু social-security.wb.gov.in এখানে চলে আসবেন। এই পোর্টালে চলে আসার পর দেখতে পাবেন এখানে কিছু পোর্টালটা আপডেট করা হয়েছে। ডিপার্টমেন্টের মধ্যে অনেক রকম অপশান কিন্তু যুক্ত করা হয়েছে এবং অনেক অপশান কিন্তু কিছুটা চেঞ্জ করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখিয়ে দেবো ভিডিওতে। তো অনলাইন আবেদন করার জন্য এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এবার এখানে বলা হয় যে রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে কিন্তু অনেক মানুষ ভুল করছে। কি করছে, এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছে। এরকম কিন্তু করবেন না। এখানে কোন মোবাইল নাম্বার বসাবেন, আপনি যে অফলাইনে ফর্মটা জমা করেছিলেন সেখানে হেড অফ ফ্যামিলির যেই মোবাইল নাম্বারটা বসিয়েছিলেন সেই নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এটা কেন বলছি সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এবার সেই মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই যে অ্যাপ্লিকেশান ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল মানে আপনাকে যে অনলাইন আবেদন করতে হবে এরকম কিন্তু নয়। সবাইকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে না। কাদেরকে করতে হবে না অথবা আপনি বুঝবেন কিভাবে আপনাকে অনলাইন আবেদন করতে হবে না, তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু এখানে হেড অফ ফ্যামিলির প্রথমে ডিটেলসগুলি বসাবেন। ঠিক আছে, সঠিকভাবে ডিটেলসগুলি বসাবেন, যেরকম কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজন এবং আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেগুলো বসাবেন এবং ডিসেবিলিটি কিনা, এছাড়াও কিন্তু আধার ডিটেলস, তারপরে অ্যাড্রেস এবং ভোটার কার্ডের ডিটেলস কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন এবং ভোটার কার্ড আধার কার্ডটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে সেভ ড্রাফট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এই রকম দেখায়, দেখতে পাচ্ছেন উপরে একটা অপশান দেখাচ্ছে যে অলরেডি অ্যাপ্লিকেশান কিন্তু হয়ে আছে, অ্যান অ্যাপ্লিকেশান অলরেডি হ্যাজ বিন রেজিস্টার এবং এখানে যে হেড অফ ফ্যামিলির আধার নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এরকম যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে না, আপনার অনলাইন আবেদনটা অলরেডি কিন্তু করা রয়েছে। এবার আপনাদের বলেছিলাম কি, অফলাইনে যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন হেড অফ ফ্যামিলির সেই মোবাইল নাম্বারটি দিয়ে কেন রেজিস্ট্রেশন করতে বলেছিলাম, কারণ হচ্ছে বিডিও অফিস থেকে যখন আপনার ফর্মটা অনলাইনটা করা হচ্ছে তখন কিন্তু সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু তারা অনলাইনটা করছে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন আপনারা অফলাইনে হেড অফ ফ্যামিলির যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন হেড অফ ফ্যামিলির সেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করার। ঠিক আছে, তো এবার যদি আপনার এরকম দেখায় যে অলরেডি রেজিস্টার হয়ে আছে সেক্ষেত্রে আপনাকে অনলাইন করতে হবে না। কিন্তু যদি সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যদি সেভ হয়ে যায়, সেভ সাকসেসফুল এইভাবে দেখায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনাকে অনলাইনটা করতে হবে। এবার মনোযোগ সহকারে দেখে নিন যে সম্পূর্ণ সঠিকভাবে সঠিক নিয়মে এখন বর্তমানে নতুন নিয়ম চালু করা হয়েছে, সেই নতুন নিয়মে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন প্রতিটা স্টেপ বাই স্টেপ পয়েন্ট আপনাদের দেখে দেবো এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা
বাতিল কিন্তু হয়ে যাবে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রশ্নকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথম হেড অফ ফ্যামিলি ডিটেলস বসাতে হবে। সেই জন্য হেড অফ ফ্যামিলি নামটা বসিয়ে নেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই নামটা বসিয়ে নেবেন, তারপর ডেট অফ বার্থ বসিয়ে নেবেন, তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন, তারপরে ক্যাটাগরি এখানে এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন এখানে কি হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনার ফ্যামিলিতে কতজন, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন সেটা আপনি লিখে দেবেন। আমি যার আবেদন করছি তার কিন্তু 3 জন, সেই জন্য 3 লিখলাম। এবার আপনার ক্ষেত্রে 3 জন 4 জন 5 জন 6 জন যতজন হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যাকে আপনি হেড অফ ফ্যামিলি করলেন সে যদি কোনো প্রকারে প্রতিনিধি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপরে আধার কার্ড নাম্বার বসাবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করলেন তার আধার কার্ডের নাম্বার বসাবেন এবং আধার কার্ডটি কিন্তু এইভাবে আপনাকে আপলোড করতে হবে। অনেকে কিন্তু এখানে ভুল করছে, অনেকে কিন্তু এক পাস আপলোড করে দিচ্ছে, জেরক্স আপলোড করে দিচ্ছে। অরিজিনাল উভয় পাস আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডটি, ঠিক আছে। তারপর এখানে অ্যাড্রেসটা বসাতে হবে। সেই জন্য এখানে কী করবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাবেন এবং এখানে এরিয়া টাইপ রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। গ্রাম থেকে বিলং করলে রুরাল, শহর থেকে আবেদন করলে আরবান সিলেক্ট করবেন। তারপরে পিনকোড বসিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং এখানে ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু একে একে সঠিকভাবে ডিটেলসগুলি বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে ভোটার কার্ড ডিটেলস, এখানে কিন্তু বহু মানুষ ভুল করছে। এখানে অনেকের ভোটার কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু তারা জানে না এবং সেই ভোটার কার্ডটি আপলোড করে দিচ্ছে। এই কারণে বহু মানুষের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য অবশ্যই একবার চেক করে নেবেন যাদের কিন্তু ডব্লিউবি দিয়ে যাদের ভোটার নাম্বার শুরু তারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আপনার ভোটার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কিনা, কারণ বহু মানুষের ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার যদি ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে নতুন ভোটার কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন। করে দেওয়ার পর সেই নতুন ভোটার কার্ডটি আপনাকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে অ্যাসেম্বলি নাম্বার এবং পার্ট নম্বরটা এগুলো বসিয়ে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করলেন তার বর্তমানে ডিজিটাল রেশন কার্ড কি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলে দেওয়া আছে যে বর্তমানে আপনার পরিবারে 3টি বা 3টির বেশি কি পাকা রুম রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার এটা নিয়ে বহু মানুষ কনফিউশন ছিল যে 3টি রুম থাকলে কি তাহলে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবো না, এরকম কিন্তু কোনো কিছু নয়। এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী আপনার পরিবারে 3টি বা 3টির বেশি রুম থাকলেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, ঠিক আছে। তো সেই জন্য এটা আপনার ক্ষেত্রে যেটা হয় ইয়েস বা নো যেটা হয় আপনি সেটা সিলেক্ট করবেন, ওকে। এরপর বলা আছে জমি, আপনার পরিবারে কত জমি রয়েছে সেটা কিন্তু ডেসিমেল আপনাকে বসাতে হবে। দেখুন আগে কী ছিল যে 50 ডেসিমেলের বেশি হলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হতেন, কিন্তু এখন বর্তমানে নতুন নিয়মে 50 ডেসিমেলের বেশি আপনার জমি থাকলেও আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং এই যোজনার সুবিধা আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার কত ডেসিমেল সেটা কিন্তু এখানে লিখে দেবেন। আপনার পরিবারে কত জমি রয়েছে সেই জমির পরিমাণটা আপনি কিন্তু সঠিকভাবে ডেসিমেলে কিন্তু বসাবেন, ঠিক আছে। রেকর্ডে কিন্তু একরে রয়েছে, আপনি একরটাকে ডেসিমেলে ট্রান্সফার করে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর বলা আছে আপনার পরিবারে যে 4 চাকার কোনো রকম প্রাইভেট গাড়ি রয়েছে কি না, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। এবার যদি আপনার পরিবারে নন কমার্শিয়াল, কিন্তু কমার্শিয়াল নয় যে আপনার বিজনেসের জন্য ইউজ করছেন সেগুলো নয়, কিন্তু আপনার যদি প্রাইভেট গাড়ি থেকে থাকে আপনার পরিবারে 4 চাকার প্রাইভেট গাড়ি থেকে থাকলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কতগুলো গাড়ি রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি বসাবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কোনো প্রকারের স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। এবার যদি তার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এবার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বলে দেওয়া আছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো প্রকারের প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দেয়, যদি দিয়ে থেকে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো করবেন। দেখুন এখানে যদি ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারে কেউ অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারে, সেই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তারপরে বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার প্যান কার্ড রয়েছে কিনা, ইয়েস নো সিলেক্ট করবেন। যদি ইয়েস সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারের ফ্যামিলি ইনকামটা কত সেটা বসিয়ে নেবেন। দেখুন খুব বেশি যদি বসিয়ে দেন তাহলে কিন্তু অন্নপূর্ণার জন্য থেকে বাতিল হয়ে যেতে পারেন। ধরুন আপনি বসিয়ে দিলেন 10 লাখ টাকা বা 15 লাখ, এরকম যদি বসিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য মোটামুটি রাখবেন। আমি আজকে যারা আবেদন করছি এর কিন্তু ফ্যামিলি ইনকামটা বার্ষিক ইনকামটা
72,000 টাকা, সেই জন্য 72,000 লিখে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর যাকে হেড অফ ফ্যামিলি লিখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন এবং বর্তমানে তার কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন এবং সে বর্তমানে এমএলএ এমপি বা মিনিস্টার অথবা পঞ্চায়েতে কোনো রকম ডিপার্টমেন্টে কাজ করে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে গভর্নমেন্ট পেনশন পায় কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে জিএসটি নম্বর রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, তো সেক্ষেত্রে ইয়েস নো এখানে সিলেক্ট করবেন অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। তারপরে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কোনো রকম গভর্নমেন্ট স্কিমের টাকা ডিভিডেন্ড মাধ্যমে যদি পাচ্ছে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় নো সিলেক্ট করে সেভ করে দেবেন, ঠিক আছে। তারপর চলে আসবেন 2 নম্বর। এবার 2 নম্বরে মেম্বার 2 হিসেবে কাকে রাখবেন? দেখুন মেম্বার 2 হিসেবে আমি বর্তমানে এর স্ত্রীকে রাখছি। এবার আপনি চাইলে এর কোনো ভাই থাকতে পারে অথবা এর কোনো মেয়ে বা যে কোনো কেউ থাকতে পারে। আমি বর্তমানে মেম্বার 2 হিসেবে এর স্ত্রীকে রাখছি এবং এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, সেজন্য ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন কোথায় কোন ডিটেলসটা ফিল আপ করছি। তো সেক্ষেত্রে তার নামটা বসিয়ে নেবেন, যেটা আধার কার্ডে রয়েছে কিন্তু সেই নামটা বসাবেন, কথাটা বারবার কিন্তু বলে দিচ্ছি। তারপরে এখানে রিলেশান, যেহেতু স্ত্রী সেই জন্য ওয়াইফ সিলেক্ট করলাম। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন, এখানে ফিমেলে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, যে এসসি এসটি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর রিলিজন, হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেই রিলিজনটা এখান থেকে সিলেক্ট করবেন, এখানে কোনো রকম ভেদাভেদ নেই। তারপর আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর ডিসেবিলিটি কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং আধার কার্ডটি আপলোড করে দেবেন। 200 কেবির মধ্যে উভয় পাস অরিজিনাল, কথাটা খেয়াল রাখবেন। আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ভোটার কার্ড, এবার ভোটার ডিটেল বসাতে হবে। ভোটার কার্ডও কিন্তু অবশ্যই চেক করে নেবেন ভোটার কার্ডটি চালু আছে কিনা। যদি যেই ভোটার কার্ডে আপলোড করবেন সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না, কথাটা মনে রাখবেন। সেই জন্য আপনার ভোটার কার্ডটি চালু আছে কিনা অবশ্যই চেক করে নেবেন এবং সেই ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। উভয় পাস অরিজিনাল আপলোড করে দেবেন। তারপর এখানে অ্যাসেম্বলি নাম্বার এবং এখানে পার্ট নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 হিসেবে রেখেছেন এবং এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে এর কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ডে এর নাম কি রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এ কি ইনকাম ট্যাক্স দেয় বা প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যদি দিয়ে থাকে ইয়েস করবেন। কিন্তু যদি এখানে ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল কিন্তু হয়ে যাবেন, সেই জন্য কিন্তু এখানে আপনি নো সিলেক্ট করবেন। তারপরে প্যান কার্ড রয়েছে কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। তারপরে এমএলএ এমপি মিনিস্টার এরকম কোনো পদে রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। এখানে সবগুলো কিন্তু নো করবেন। তারপর গভর্নমেন্ট পেনশন এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। তারপর জিএসটি নম্বর রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন, সবগুলো কিন্তু নো করে দেবেন। তারপরে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখানে ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনি কি অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে চান, এখানে কিন্তু অবশ্যই ইয়েসটা সিলেক্ট করবেন। অনেকে ভুলে কিন্তু নো করে দিচ্ছে, এখানে কিন্তু অবশ্যই ইয়েসটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর বলা আছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন এবং এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে এ কি আগে কোনো রকম স্কিমের টাকা পেতো, গভর্নমেন্টের স্কিমে টাকা পেতো। যদি লক্ষ্মী ভাণ্ডার পেতো সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করবেন। এবারে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারকে আপনি বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। দেখুন যেহেতু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করতে পারেন, করে সেভ করে দেবেন। এরপর মেম্বার 3, এবার মেম্বার 3 আপনি যাকে রাখবেন সেই মেম্বার 3তে ক্লিক করবেন। এবার মেম্বার 3 হিসেবে আপনি এর মেয়েকে রাখতে পারেন অথবা এর পরিবারে অন্য কেউ থাকতে পারে, এর ছেলে থাকতে পারে। আপনার মেম্বার 3 হিসেবে যাকে রাখতে চান তার ডিটেলস কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। আচ্ছা এখানে অনেকের কোশ্চেন কী ছিল যে বর্তমানে দাদা যে বর্তমানে আমার একজন ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে তার সবেমাত্র 18 হয়েছে, সবেমাত্র 18 হয়েছে বা 19 বছর বয়স হয়েছে, তো সেক্ষেত্রে তার তো এখন ভোটার কার্ড তৈরি হয়নি, সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড কি বসাতে হবে, ভোটার নাম্বার বসাতে হবে না, সেক্ষেত্রে কিন্তু ভোটার নাম্বার বসাতে হবে না। আপনার মেয়ে বা ছেলের বয়স যদি সবে 18 হয় বা 19 বছর বয়স হয় সেক্ষেত্রে ভোটার নাম্বার না বসালেও চলবে, ভোটার কার্ড নট ম্যান্ডেটরি। কিন্তু যদি আপনার ছেলে বা মেয়ের বয়স যদি 20 বছর বা 20 বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভোটার নাম্বার বসাতে হবে এবং ভোটার কার্ডটি আপনাকে আপলোড কিন্তু করতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার সমস্ত ডিটেলসগুলি বসিয়ে দেবেন, সবগুলো সেম ডিটেলস, এইভাবে কিন্তু আপনি মেম্বার 3 ডিটেলসগুলি বসিয়ে দেবেন। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি চাইল্ড সিলেক্ট করে থাকেন, আপনার একটা ছোটো বাচ্চা রয়েছে যার কিন্তু 18 বছর বয়স হয়নি, 18 নিচে তার বয়স, সেক্ষেত্রে কিন্তু প্রায় সেম ডিটেলস, তবে তার ক্ষেত্রে ভোটার নাম্বার বসাতে হবে না এবং ভোটার কার্ড আপলোড করতে হবে না, এবং সঙ্গে শেষে একটি অপশান আসবে তার কাছে,
যখন আপনি চাইল্ড সিলেক্ট করবেন তখন কিন্তু সমস্ত ডিটেলস সেম বসাতে হবে, কিন্তু শেষে একটি অপশান আসবে কি যে বর্তমানে সে কোন ক্লাসে পড়ে সেটা সিলেক্ট করতে হবে, এবং তার স্কুলের নামটা কি সেটা সিলেক্ট করতে হবে, এবং সেটা সরকারি না বেসরকারি স্কুল সেটা সিলেক্ট করতে হবে, এবং সে ভ্যাকসিন নিয়েছে কিনা সেটা সিলেক্ট করতে হবে। এই কয়টি ডিটেলস কিন্তু এক্সট্রা বসাতে হবে যদি আপনি চাইল্ড সিলেক্ট করেন, নাহলে কিন্তু প্রায় সমস্ত ডিটেলস কিন্তু সেম। ওকে, সেই জন্য তো আর নতুন করে আপনাদের দেখাচ্ছি না। তো এইভাবে কিন্তু আপনার মেম্বার 3 যদি আপনার ছেলে অথবা মেয়ে যে থাকুন না কেন সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এইভাবে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন। এবার সমস্ত ডিটেলস বসানো হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন বলে একটি অপশান রয়েছে, বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা শো হয়ে যাবে, ভালো করে কিন্তু এখানে দেখে নেবেন। কারণ দেখুন এখানে যদি আপনি সাবমিটটা করে দেন, এবার যদি আপনি কোনো ভুলভাল বসিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে যেহেতু এডিট হচ্ছে না, এডিট কিন্তু হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে, বর্তমানে কিন্তু পঞ্চায়েতে আপনার ফর্মটা যে ইনকোয়ারি করছে সেই ইনকোয়ারি অফিসারের কাছে কিন্তু এডিট অপশান রয়েছে, তারা চাইলে আপনার ফর্মটা এডিট কিন্তু করতে পারবে। সেক্ষেত্রে এডিট কিন্তু হচ্ছে, কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো সেই জন্য ভেবে চিন্তে ভালো করে প্রিভিউটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এবার দেখুন অনলাইন আবেদন করে দিলেন মানে আপনার যে টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু নয়, এরপর আরও কিছু কাজ কিন্তু করতে হবে। কী কী কাজ, এই যে অ্যাপ্লিকেশন রিসিপ্টটা বেরোলো, এবার এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্টস, আপনার যে হেড রয়েছে, পরিবারের যে হেড রয়েছে তার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং সঙ্গে প্যান কার্ডের জেরক্স আপনি এর সঙ্গে অ্যাটাচ করবেন, এবং সঙ্গে রেশন কার্ডের জেরক্সটা এর সঙ্গে অ্যাটাচ করবেন। ঠিক আছে, এবং সবগুলো ডকুমেন্টেশন নিচে তার সিগনেচার করতে হবে, এবং সঙ্গে আপনার পরিবারের যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তাদের কিন্তু সেম ডকুমেন্টস লাগবে। কী কী ডকুমেন্টস, আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স এবং রেশন কার্ড থাকলে রেশন কার্ডের জেরক্স দেবেন, এবং সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্সটা এর সঙ্গে অ্যাটাচ করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার হেড অফ ফ্যামিলি এবং যতজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে সবার ডকুমেন্টসগুলি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করবেন। কোথায়, হয় পঞ্চায়েতে অথবা আপনার ব্লক অফিসে। এবার অনেকে বলতে পারে যে কেন জমা করতে হচ্ছে, দেখুন বর্তমানে আপনি অনলাইন আবেদনটা করে দিলেন, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানটা তাদের করতে হবে। সেই জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য আপনাকে ফিজিক্যাল যে ডকুমেন্টসটা আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু অবশ্যই এই কাজটি করে নেবেন। এবার অনেকে বলবে যে আপনার স্ট্যাটাসটা কীভাবে চেক করব। দেখুন স্ট্যাটাস চেক করা খুবই সহজ। আপনি কিন্তু পুনরায় কিন্তু হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর এখানে স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে। দেখুন এখানে বর্তমানে সবে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকারে এখানে স্ট্যাটাস কিন্তু দেখাবে না, কারণ যেহেতু আপনি নতুন আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার স্ট্যাটাস কোনো প্রকারে দেখাবে না। একটু ওয়েট করতে হবে আপনাকে, যখন আপনার ফর্মটা তারা চেক করবে তারপরে কিন্তু তারা অ্যাপ্রুভ করলো নাকি আন্ডার ইনকোয়ারি করলো অথবা রিজেক্ট করলো কী স্ট্যাটাস, তখন কিন্তু আপনি দেখতে পারবেন। সেই জন্য যারা সবেমাত্র আবেদন করেছেন তাদের কিন্তু স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে না, বর্তমানে এইরকম সাবমিট দেখাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা, অনলাইন আবেদনের পর কিছু বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন। এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু নিচ্ছে না। তো সেক্ষেত্রে কেন নিচ্ছে না, কারণ হচ্ছে ডিবিটির মাধ্যমে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংকে আসবে, আধার নাম্বারে কিন্তু টাকা মারবে, এবং সেই আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু টাকাটা আসবে। সেই জন্য অনলাইন আবেদনের পর বা অনলাইন আবেদনের আগে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, অবশ্যই চেক করে নেবেন। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এবার সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজটা হচ্ছে আপনার ব্যাংকের কেওয়াইসিটা কমপ্লিট রয়েছে কিনা, কারণ দেখা গেছে যে অনেকের কিন্তু ডিবিটি লিঙ্কটা রয়েছে কিন্তু কোনো কারণে তার ব্যাংকটা ফ্রিজ হয়ে গেছে, অথবা ব্যাংকের কেওয়াইসি না করার জন্য ব্যাংকটা বন্ধ হয়ে গেছে, এরকম কিন্তু অনেকে দেখা গেছে। সেই জন্য আপনার ব্যাংকের কেওয়াইসিটা রয়েছে কিনা অবশ্যই একবার চেক কিন্তু অবশ্যই করে নেবেন। ঠিক আছে, অনলাইনের পর কিন্তু এই কয়েকটি কাজ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে আপনাকে রিসিপ্টটা আপনাকে জমা করতে হবে, এবং সেকেন্ড হচ্ছে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা চেক করতে হবে, এবং না লিঙ্ক থাকলে অবশ্যই লিঙ্ক করে নেবেন। এই টপিকে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে কিন্তু অবশ্যই লিঙ্কটা করে নেবেন। এবার 3 নম্বর কাজ হচ্ছে আপনার ব্যাংকের কেওয়াইসিটা কমপ্লিট রয়েছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। ঠিক আছে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আচ্ছা, এবার চলে আসি এডিটের কাছে। দেখুন যাদের কিন্তু ফর্মটা কোনো কারণে ভুল ফিল আপ হয়ে গেছে, কোনো ডিটেলস আপনি ভুল বসিয়েছেন, কোনো ডকুমেন্টস আপনি ভুল আপলোড করেছেন, সেক্ষেত্রে পঞ্চায়েতে যে ইনকোয়ারি অফিসার যখন আপনার ফর্মটা ভেরিফিকেশান করবে বা দেখবে, চেক করবে, তারা যদি দেখে যে আপনি কোনো কারণে কোনো ডিটেলস ভুল বসিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কল করবে।
কল করে কিন্তু পঞ্চায়েতের অফিসে আপনাকে ডাকবে, সঠিক ডকুমেন্টস নিয়ে কিন্তু সেখানে যেতে হবে। তারপরে তারা কিন্তু আপনার ফর্মটাকে এডিট করে দেবে, সংশোধন করে দেবে, ঠিক আছে। তো এবার নতুন আপডেটগুলি আপনাকে জানিয়ে দিই, বর্তমানে কী নতুন আপডেট এসেছে বা নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে কিন্তু নোটিশে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে খুব শীঘ্রই যে এডিট অপশান সবার জন্য কিন্তু চালু হতে চলেছে। এখন বর্তমানে এডিট বা সংশোধন করতে চাইলে পঞ্চায়েতে যেতে হবে, কিন্তু খুব শীঘ্রই সবার জন্য এডিট অপশান কিন্তু পোর্টালে চালু করতে চলেছে। এটা নতুন অপশান বা নতুন আপডেট। এছাড়াও কিন্তু যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এদের কিন্তু সম্পূর্ণভাবে বাদ করে দেওয়া হয়েছে। এরা কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু পাবে না। এছাড়াও কিন্তু সরকারি কর্মচারী অথবা যারা ইনকাম ট্যাক্স প্রদান করে, ঠিক আছে, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু পাবে না। সেটা কিন্তু নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে কিন্তু দেওয়া হয়েছে। এবং সঙ্গে এই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের কিন্তু পরিবারে 3টি বা 3টির বেশি রুম রয়েছে অথবা 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তারা কিন্তু যে এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারে, অথবা যারা জিএসটি প্রদান করছে তাদেরও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। সেটা কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইসব নিয়ম বর্তমানে কিন্তু চালু করা হয়েছে বা বলা হয়েছে নিয়মের কথা। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি সঠিক নিয়ম বা নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম। এবং অনলাইন আবেদনের পর আপনি কী কী কাজ করতে হবে সেটা আপনাদের বলে দিলাম। বর্তমান নতুন নিয়ম কীভাবে চালু করা হয়েছে বা নতুন নিয়মে কী বলা হয়েছে সেটা জানিয়ে দিলাম। এবং ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে গেলে থাকলে এডিট আপনি কীভাবে করবেন এবং সঙ্গে স্ট্যাটাস কীভাবে চেক করবেন সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম। এবার দেখুন টাকাটা কবে পাবেন। এবার অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে টাকা কবে পাবো। দেখুন আপনি সব কিছু কমপ্লিট করে নিলেন, কিন্তু এখন পর্যন্ত টাকা ছাড়া হয়নি। টাকা কবে ছাড়তে পারে দেখুন, এখন বর্তমানে ভেরিফিকেশানের কাজ কিন্তু চলছে। সবেমাত্র ভেরিফিকেশানের কাজ কিছু কিছু জায়গায় শেষ হয়েছে। সেক্ষেত্রে ধরে রাখতে পারেন আজকে রবিবার, আজকে তারিখ কত, আজকে হচ্ছে 12ই জুলাই, আজকে 12ই জুলাই। এবার কিন্তু 13ই জুলাই অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হতে পারে, ঠিক আছে। সোমবার থেকে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। যাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি রয়েছে অনেকের অ্যাপ্রুভ হবে, অনেকের রিজেক্ট হবে, এরকম হবে। এবার যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে বুধবার বা বৃহস্পতিবার থেকে কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন, পুরো বিষয়টা জানিয়ে দিলাম। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।